আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ হাদিস সম্পর্কে আলোচনা করব। সবাই ইনশাআল্লাহ মনোযোগ সহকারে ইনশাআল্লাহ হাদিসটি শুনবো ইনশাআল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, কিয়ামতের দিন মানুষ একে অন্যের নিকট দৌড়াইতে থাকিবে। প্রথমে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট গমন করিবে এবং বলিবে, আপনি আমাদের জন্য আপনার প্রতিপালকের নিকট সুপারিশ করুন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলিবেন, আমি ইহার উপযুক্ত নই, তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট যাও। তিনি আল্লাহর খলিল, লোকেরা তাহার নিকট গমন করিবে, তিনি বলিবেন, আমি ইহা উপযুক্ত নই, তোমরা মূসার নিকট যাও। তিনি কালিমুল্লাহ অর্থাৎ আল্লাহর সহিত কথা বলিতেন। সবাই তাহার নিকট গমন করিবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলিবেন, আমি ইহার উপযুক্ত নই, তোমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট যাও। তিনি রুহুল্লাহ এবং কালিমাতুল্লাহ। সবাই তাহার নিকট গমন করিবে। তিনি বলিবেন, আমি ইহার উপযুক্ত নই, তোমরা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট যাও। তারপর সবাই আমার নিকট আসিবে, আমি বলিব, আমি সুপারিশ করিবার অধিকার রাখি, সুবহানাল্লাহ। তারপর আমি আমার প্রতিপালকের নিকট অনুমতি চাইব, আমাকে অনুমতি দেওয়া হইবে। আল্লাহ তাআলা আমার অন্তরে তাহার প্রশংসামূলক এমন সব কথা স্থাপন করিবেন, যাহা আমি বলিতে পারিব না। আমি সেই সব বাক্য দ্বারা আল্লাহ তাআলার প্রশংসা করিব এবং সেজদায় অবনত হইব। আমাকে বলা হইবে, হে মুহাম্মদ, মাথা তুলো, তুমি বলো, তোমার কথা মানিয়া নেওয়া হইবে। তুমি মুনাজাত করো, তোমার মুনাজাত কবুল করা হইবে। আমি তখন বলিব, হে আমার প্রতিপালক, আমার উম্মত, আল্লাহু আকবার, অর্থাৎ আমার উম্মতকে ক্ষমা করিয়া দিন। আমাকে তখন বলা হইবে, যাও, যাহার অন্তরে জবের দানা পরিমাণ ঈমান আছে, তাহাকেও দোজখ হইতে বাহির করিয়া লও, সুবহানাল্লাহ। আমি তখন গমন করিব এবং আল্লাহর আদেশে পালন করিব। তারপর পুনরায় সেজদা পতিত হইব এবং আল্লাহ তাআলার উত্তম প্রশংসা করিব। আমাকে বলা হইবে, হে মুহাম্মদ, মাথা তুলো, তোমার কথা মানিয়া নেওয়া হইবে। আমি তখন বলিব, হে আমার প্রতিপালক, আমার উম্মত। আমাকে বলা হইবে, যাও, যাহাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান রহিয়াছে, তাহাদেরকেও দোজখ হইতে বাহির করাইয়া লও। আমি গমন করিব এবং আল্লাহ তাআলার আদেশ পালন করিব। ফিরিয়া আসিয়া পুনরায় সেজদা পতিত হইব এবং আগের মতোই উত্তম বাক্য সহকারে আল্লাহ তাআলার প্রশংসা করিব। সে সময় আমাকে বলা হইবে, হে মুহাম্মদ, মাথা তুলো, বলো, কি বলিবে, তোমার কথা মানিয়া নেওয়া হইবে। আমি বলব, হে আমার প্রতিপালক, আমার উম্মত। আমাকে তখন বলা হইবে, যাও, যাহাদের অন্তরে একটি সরিষার দানার চেয়েও কম ঈমান রহিয়াছে, তাহাকেও দোজখ হইতে বাহির করিয়া লও, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি আল্লাহর হুকুম এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা চলার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।